আজ মাছের একটা এমন সুস্বাদু রেসিপি আপনাদের করে দেখাবো, যা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই মাছের রেসিপিটির জন্য লাগবে বড় সাইজের, মানে একটু বড় পিস হবে সেই ধরনের মাছ। রুই বা কাতলা মাছ হলে সব থেকে ভালো হয়। আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে দুটো পেঁয়াজ এই রকম করে একটু বড় বড় করে কেটে নেব। এইবার একে একে সব মশলাগুলো রেডি করে নেব। এটি রান্না হতে খুব বেশি সময় লাগবে না, তবে মশলাগুলো রেডি করতেই যা একটু সময় লাগবে। আর নেব কয়েক কোয়া রসুন, আদা আর একটা টমেটো, কয়েকটি লঙ্কা আর একটু পরিমাণ মতো গোটা জিরে। এইবার টমেটো বাদে সবকিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। মশলা ভালো করে বেটে নিয়ে ওই কাঁচা মাছের মধ্যে দিয়ে দেব। এইবার কেটে রাখা টমেটোগুলোও এর মধ্যে দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল। এইবার হাত দিয়ে মাছ ও মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এরকম মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর একটি কড়াইতে কিছুটা তেল গরম করতে দেব এবং তেল গরম হলে তার মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন একটু ভাজা হলে তাতে দেব মাখিয়ে রাখা মাছগুলো। এইবার মাছগুলো হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। মাছ ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো আর দেব মশলার বাটি ধোয়া জল। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে মাছ সেদ্ধ হতে দেব। মাঝে একটু ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছের দুপাশই খুব ভালোভাবে সেদ্ধ হয়। তারপর জল শুকিয়ে মাখো মাখো হয়ে আসলে মাছগুলোকে আবারও একটু হালকা উল্টে দেব। এখানে মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এইভাবে মাছ রান্না করলে মাছগুলো খুব নরম হয়ে যায় এবং ভেঙে যাওয়ার ভয় থাকে। এইবার উপর থেকে বেশ কিছুটা কাঁচা তেল ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তাহলেই রেডি হাতে মাখা কাতলা মাছ। গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এমন আরো মজার রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।